25 জুলাই। নমস্কার নাগেশ্বর বাবু। আরে এসো এসো ফির এসো বিজয় এসো তারপর কাজের কথা বলো। আপনার ডিরেকশন অনুযায়ী আমি আর পিউ এমন অভিনয় জমিয়েছি যে বস আপনাকে দেখে মনে হচ্ছে সত্যিকারে আপনি খাবার গোপাল। My name is Piu. ওই মেয়ে হয়ে জন্ম নিলেও আমার লক্ষ্য আমার রক্ত আমার শিরায় উপশিরায় শিরায় বইছে। তাই নাগেশ্বর বাবু ডিরেকশনের অনুযায়ী কাজ করলেও এত সহজেই ওই 5 বিঘা জমিটা আমার শাশুড়ি মা বলে কি গো বৌমা তুমি কত বদলে গেছো। তখন আমি কি বলি জানেন? বলি দস্যু রত্নাকর তো একদিন বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করেছিল মা, বুঝেছো? কিন্তু নো আমি একটু বদলানি। আমার বুকে বইছে লালসার আগুন, আর বুকে বইছে লালসার বিষ। আর সেই বিষাক্ত বিষ একদিন তোমাদের সভ্য শরীরে আমি ছড়িয়ে দিয়ে তোমাদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। এই সংসারটা পুরো পার করে দেবো। তোমার শান্তি শান্তি। আরে এসো এসো রাজা, তোমার তো আজকাল দেখাই যায় না। আর বলো না পিউ। বসের সমস্ত কাজের দায়িত্ব আমার। তাই তারপর বলো বসের খবর কি? একেবারে হাওয়া গো বাবা। একেবারে খাওয়া হবো। আরে আমার ডুপ্লিকেট দাদা। আরে আমার ডুপ্লিকেট দাদা, আরে দেখলে চিনতেই হবে না। বলেছিলাম না পিউ। তোমাকে বলেছিলাম না প্রিয় বসের পেটে বসের পেট সহজে বিফলে যায় না। যেটা বলে বলুন, তারপর বলো লোকে যেটা বলে বলুন। আরে লোকে যে যাই বলে বলে, কিন্তু নাগেশ্বর সোনার আমার বিশেষ আমার বিশেষ বন্ধু, এক কথায় ভগবান। একদম কারেক্ট। একদম কারেক্ট বলেছো। আচ্ছা পিউ, আচ্ছা প্রিয় হঠাৎ ফোন করার আসল আমাকে হঠাৎ ফোন করার আসল উদ্দেশ্য কি জানো? এনজয় করছি। আরে একটু এনজয় করতে বলে। হ্যাঁ এনজয়। সন্ধ্যায় এই চাঁদনি রাতে তারাভরা সন্ধ্যায় মাথা রেখে তোমার বুকে মাথা রেখে স্বপ্নের রাজ্য আমি স্বপ্নে হারিয়ে যেতে চাই। বলো বলো। বলো বলো রাজা, তুমি আমার মনে রাখো। তুমি আমার মনের আশা পূর্ণ করবে না? মাই সুইট My sweet. আই লাভ I love you. I love you. রাজা প্রিয় চমৎকার চমৎকার বৌদি চমৎকার তোমার অভিনয় চমৎকার তোমার অভিনয়। কোন ভাষায় আমি ধন্যবাদ তোমাকে জানাবো? যে কোন ভাষায় আমি ধন্যবাদ জানাবো খুঁজে পাচ্ছি না। আমি মানবী না তুমি দানবী? মানবী না দানবী? আমি না, না, বৌদি, ভুল করছো বৌদি। তোমার ওই মেকি তোমার এই মেকি শিক্ষাটা একবার মনে নেয় নাই, ভালো করে তাকিয়ে দেখো তো, তাহলে বুঝতে পারবে তোমার সভ্যতা আজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। না মানে ছি 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 তোমার বৌদি, মুখের দিকে তাকাতে তোমার মুখের দিকে তাকাতে আজ আমার ঘৃণা করছে। বলছি তবুও বলছি এ মহান দেশের হে মহান দেশের মহান নারী, হে তুমি কোন খেলায় মেতে উঠেছো? বলো বলো, হে তোমার কোন খেলা? তুমি আমাকে ক্ষমা করে ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে থাকো তো। আর কোনো বেঁচে থাকতে আর কখনো এমন ভুল হবে না। নিজে আমাকে তুমি নিজে আমাকে ক্ষমা না করলে বুঝি মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। আমি বলবো সত্যি সত্যি আমি মরে থাকবো। আমি বুকটা যে আমি ফেলে যাচ্ছি।
হয়েছে? কি হয়েছে এ কি? কি সত্যি তুমি জ্ঞান হারিয়ে বৌদি, বৌদি, সত্যি সত্যি কি জ্ঞান হয়ে জ্ঞান গেছে? কবে কি তবে কি বৌদি? বৌদি, বাঁচা অপদার্থ কুলাঙ্গার অপদার্থ কুলাঙ্গার ভগবান ভগবান নিজের সন্তানের মতো যাকে আমি নিজের ভালোবাসি সন্তানের মতো যাকে আমি এতদিন ভালোবেসে এসেছি সে কিনা আমার সরলতার সুযোগ নিয়ে চুপ করো বৌমা, তুমি চুপ করো। অত সহজেই অত জানো সহজেই জানোয়ারটাকে ছাড়বো না। বাবা তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো? না না, আমি তোর কোনো কথাই বিশ্বাস করবো না। তুই বিশ্বাস কেউ দেখছেও বেশি বিশ্বাস করবো। আমি দাদা, 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 তুমি চরিত্রহীন তুই চরিত্রহীন লম্পট। তুই এমন করে কাঁদছিস কেন? বড় বোকা মাথা নিচু করে তুই দাঁড়িয়ে আছিস কেন? কি বৌমা? তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে নতুন করে কোনো বিবাহ? বলো বৌমা বলো তোমার কি বৌমা, হয়েছে? কি হয়েছে তুমি বলো মা, বৌমা বলো। নয়, বৌমা নয়, আমি বলছি। শোনো মা, যে সুজনকে আমি এতদিন পবিত্র ফুল ভেবে সেই ফুলদানিতে সাজিয়েছিলাম, সেই ফুল আজ সেই ফুল আজ রাশি রাশি কাটা হয়ে আমার এই সতীলক্ষ্মী বৌমাকে, বড় খোকা, তোমার এই বড় খোকা আর একটু দেরি হলে ওনার ওই কামনা না করে হয়তো ওই সতীলক্ষ্মী বৌমা ক্ষতবিক্ষত হয়ে যেত মা। এ আমি কি শুনলাম? ওরে কুলাঙ্গার, তুই না শিক্ষিত, তুই না শিক্ষিত, তুই কি জানিস না রে শয়তান? ওই মা আর বড় বৌদির মাঝখানে কোনো তফাৎ নেই। আমাকে তুমি বিশ্বাস করো? কে? না তুই অবিশ্বাসের বিধ্বংসী তো অবিশ্বাসের বিধ্বংসী হয়ে তুই নারীর লম্পট চরিত্রহীন। যা, তোর মুখে ওই মা ডাক শুনতে চায় না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তোমরা যা খুশি তাই বলো মা যা খুশি তাই বলো মা। সমস্ত আদেশ মাথা পেতে নাও। সমস্ত আদেশ আমি মাথা পেতে নেব। বিশ্বাস করো মা কিন্তু বিশ্বাস করো না, হে আমাকে তাড়ানোর একটা মস্ত বড় ষড়যন্ত্র। বড় বৌদি আমাকে। বৌমা দেখো 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 মা দেখো কেমন মিথ্যা কেমন মিথ্যা কথা বৌমা তুমি চুপ করো বৌমা তুমি চুপ করো। এই জানোয়ারটার কোনো এই জানোয়ারটার কোনো কথাই আমি বিশ্বাস করবো না। বড়, বড়। পর্দা কে তোর পর্দা? আমি? দাদা না না, মূর্খ হলেও আমি মূর্খ হলেও এক চরিত্রহীন লম্পটের বড়দা হতে পারি না। তুই বেরিয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। মা গো, তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে মা? মা? কে? কে তোর মা? না, যশোদা কোনো দানবের মা হতে পারে না। যশোদা হচ্ছে শ্রীকৃষ্ণের মা। ঠিক আছে মা, আমি চলেই যাচ্ছি। আর কোনোদিন আসবো না আর কোনোদিন আসবো না। যাওয়ার সময় তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি। চার অভিনয়ে মুক্ত হয়ে তোমরা আমাকে কাজ ভেবে দাঁড়িয়ে দিচ্ছ, আমি কিন্তু সেই কাজ নই মা। আমি কষ্টিক পাথরে যাচাই করা খাঁটি সোনা। হায় রে সংসার, তোমায় শত কোটি নমস্কার। কি বিচিত্র তোমার বিচার! তোমার বিচারে এমএ পাস সুজন ঠাকুর আর চরিত্রহীন লম্পট। তাই বিদায় বেলায় মা বড়দাকে প্রণাম না জানিয়ে আমার গুণবতী লক্ষ্মী বৌদি প্রতিমার চরণ ধরে প্রণাম করে বলে, না, না, থাক, থাক। খোকা!
এবারে মাছ রেখে তাড়াতে পারলে নারায়ণ ঠাকুর এখনো আসছে না। কিন্তু নারায়ণ ঠাকুরটা এখন আসছে হরে না। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে নারায়ণ রাম ঠাকুর আপনি রাম রাম হরে হরে এরকম তো আপনি 3 তারিখে এসেছি, 3 তারিখে এসেছি। এসে আসছো শুনে বাবু দাও টাকা দাও। দাও টাকা দাও আমি বলছিলাম কি আমি বলছিলাম কি গোসাই কাকা টাকা কদিন টাকাটা কোনো পরে নিলে পারবে হ্যাঁ আবার করে মানে না মানে আমার মনে শান্ত করি হে সনাতন। মানে সাধ্য করে হে সনাতন এই দেখো এই দেখো দলিলে স্পষ্ট করে লেখা আছে দেখে নাও দাঁড়াও বাই করি দেখে এই দেখো দলিলে স্পষ্ট হয়ে লেখা আছে 3 তারিখে সুদ আছে, 3 তারিখে সুদে আসলে টাকা ফেরত না করলে পুরো বাড়িটা আমার হবে। পুরো বাড়িটা আমার হয়ে যাবে এটা বুঝলে এবার মানুষ দিতে পারলে আপনি বসুন, আপনি আপনি বসুন চাচা। দুজন বাড়িতে নেই। আমার পিছন বাড়িতে নেই, সেই বাড়িতে এলে পরে যাই হোক কিছু একটা পিঠে দাবি করবে সে। এই নয় ম্যাডাম, আমি নয় মারা এই করবে তোমার এই বড় ছেলে। বিহিত করবে তোমার এই বড় ছেলে শ্রীমান শ্রীযুক্ত সনাতন ঠাকুর বিজন তুই আরে আমি মদ খেয়েছি এতে আশ্চর্য হবার কিছু নেই কারণ মদ আমি রোজই খাই খোকা এবার তোমাদের নাটক শুনিয়ে শোনো বাবা এবার তোমাদের নাটক থামে আমাকে তাড়াতাড়ি বিদায় করো। হৃদয় করে শোনাবো আমাকে আরো 5টা ঘর যেতে তার কারণ আমার আরো 5টা ঘরে যেতে হবে হবে। কেউ হয় যেতে হয় বিজন আর আমার ওরে ভাই আমার এই দুর্দিনে তুই আমার এই দিনে তুই আমার একমাত্র সম্বল তাহলে আমাদের এক এক করে নইলে আমাদের যে এক এক করে সকলকে পথে বসতে হবে পথে বসবে তোমরা আমরা নয়, আমরা নয় নারায়ণ ঠাকুর সমস্ত টাকার হিসেব জেনারেল কাকার সমস্ত টাকার হিসেব চুকিয়ে ঘরটা এই পুরো ঘরটার একচ্ছত্র মালিক হবো আমি Yes, এতদিন তোমাদের সঙ্গে আমরা যা করেছি তা সব অভিনয়। আর ওই হাওয়া গোলাটা আমার কোনো দাদা সাদা নেই। ঘুরে হচ্ছে উনি হচ্ছে এই এলাকার নাম করা ভিলেন নাগেশ্বর সান্যাল। যার যার ডিরেকশন অনুযায়ী এই সম্পত্তি আজ মালিক হব আমি। তাই তো? চিৎকার করবেন না, চিৎকার করবেন না, নইলে তোমাদের মা নইলে ছেলে তোমাদের মা ছেলে মাথাটা আমি 1 মিনিটের মধ্যে উড়িয়ে দেবো। আর চাও তো এখান থেকে মা ছেলে হাত ধরে বেরিয়ে যাও। মনে রাখবেন আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দাসের মেয়ে। কোথায় কথা নিন নিন কোথায় কথা পুরো 1 লাখ টাকা আছে, পুরো 1 লাখ আছে আপনি ফোনে দেখ আপনি ফোনে দেখতে পারেন বলবো কেন বাবাজি, বাবাজি আমি এটাই ভক্ত, আমি চাই ভক্ত বিশ্বাসের পূজারি এই না দলিল এই না বাবা দলিল আজ থেকে আজ থেকে বসুদেব মা বসুন্ধে ভালো তবে একমাত্র তুমি আমার দলিল আমি এখন যাই। মা শুনছো বুঝল, বসিয়ে দাও কোন শনিজ পুরোনো নেম প্লেটটা শুনে ছিঁড়ে কোন নেলপেস্টটা টেনে হিজড়ে রাস্তা নতুন নেলপেস্ট লাগিয়ে দাও বসিয়ে দাও বড় হ্যাঁ বসিয়ে দাও, বড় বড় অক্ষরে লিখে দাও ভেলা। আমি একালের মেয়ে, আমি একালের আমি মেয়ে, একালের মেয়ে, সেকালের নয়। কয়েকটা দিন সেকালের তাই মেয়ে কয়েকটা দিন সেকালের হয়ে তোমাদের সঙ্গে একটা নতুন করে বন্দি এঁটেছিলাম। আর সেই বন্দির সাথে বন্দি হয়ে বিনা দোষে তাড়িয়ে দিলে তোমাদের আদরের ছোট। হাজার
বোকা বানিয়ে আমাদের বোকা বানিয়ে আজ তুমি ব্যাংকের আজ তুমি ব্যাংকে হাসে হাসছো বৌমা, যাবার বেলায় গান কিন্তু ফাটে না। যাবার বেলায় তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে যাই, কচ্চা হাজার যন্ত্রণায় চেষ্টা করলে অযোধ্যাতে রাজা হয়েছে না, তাই বলে যত ধর্ম তথা তুই চেয়ে আমার কৈশল্যের রাম, তুই চেয়ে এই যুগের আমার ভগবান, তুই যে আমার যেমন করব তেমনই ফল লিখেছি বিধান, যেমন করব তেমনই ফল লিখেছি কতদিন পরে সবগুলোকে একেবারে খাটা মেরে তাড়িয়েছি, তাই আজ বুক ফুলে আমার নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। এই কি ভাবছো? ভাবছি নয় কি ভাবছি নয় পিউ, মনে মনে বুদ্ধি আছে। মনে মনে বুদ্ধি আছি। 5 বিঘা সম্পত্তি ওই 5 বিঘা সম্পত্তিটা একবার নাগেশ্বর বাবুর সঙ্গে ভাগাভাগি করলে আমি কয়েক লাখ টাকা টাকে একটা বিদেশি মদের বার খুলবো। জয় মা মনসা। জয় মা, জয় মা মনসা। হাত তো দূরের আরে কথা। অস্থির ভক্ত দূরের কথা। আমাকে 5 বিঘা আমি তোমাদের না ওই 5 বিঘা জমি 5 ইঞ্চিও দেবো না। জমি আমি একাই ভোগ ওই সমস্ত জমি আমি একাই ভোগ করবো। তুমি আর শয়তান। শুধু শয়তান, শুধু শয়তান নয় জানি। শয়তানের সেরা আমি শয়তান। শয়তানের না, সেরা শয়তান। হিমের মতো ঠান্ডা। আমার এই ওপরটা হিমের মতো ঠান্ডা, কিন্তু এই ভেতরটা জ্বলন্ত কয়লার মতো উত্তপ্ত। এক কথায় আমি একটা ডেঞ্জারাস মাছ। আমি তোমাকে গুলি করে মারবো শয়তান। গুলি আমি জানি, আরে আমি জানি তো, তবেই তো তোমাকে আমি জানি তো, সেই জন্যই তো তোমাকে ওই খালি পিস্তলটা দিয়েছিলাম সেই ঘাট। দেখো ডার্লিং, এই দেখো, এই দেখো ডার্লিং, গুলি ভরা পিস্তল গুলি ভরা পিস্তলটা না এখন আমার হাতে। এখনো ছটা গুলি তবে জানো, এক পায়ে বলে তোমাদের এই দুজনের পেটে আমি আমি এই গুলি কটা না তোমার বিশ্বাস করে আমি রাতের কথা বলতাম। আমি তোমার হাতে তুলে দেবো। বড় ভুল করেছো ডার্লিং। কারণ অবিশ্বাসের অন্ধকার কারণ অবিশ্বাসের অন্ধকারে আমার জন্ম। জমি দিতে পারি। তবে
তবে আমি তোমাকে অর্ধেক জন্য দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? বলো কি শর্ত? তোমাকে না গুনে গুনে আমার চোখে 5,000 টাকাতে হবে। তবে তোমার খাওয়া বুঝিয়ে জোরে জোরে বহিরে। না, অসম্ভব। আরে পারবে 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 বলে বলে জোড়া শাড়িকে এখানে শেষ করে দেবো। দেখি রাজা তুই শুনে কি বুঝেছিস? আর কি বুঝেছিস? জয় মা মনসা! রাজা তুই সরে যা ভাই, তুই সরে যা, তুই সরে যা। তবে রে জানোর মনে রাখবে, আরে মহাভারতের সুন্দরী রামায়ণের বন্ধুরা, এই দুটো ফাইল করাবো। হয় লঙ্কা কাণ্ড, জীবনে জীবনে সব পাপ করেছিলাম। তোমাদের কাছে সেই পাপের প্রায়শ্চিত্ত করলাম। আমি মার্গে মার্গে উপলব্ধি করলাম পর কখনো আসল হয় না। তাই নয়, ভগবানের বিচারে অন্যকে ঠকালে নিজের মৃত্যু সহ্য হয়। আর এটাই হলো অনুশোচনা। লোভে পাপ। আমি বলতে চাই, আর 2-3 দিন বসে ঘরে জল বেঁচে থাকার অভিপ্রায় যে আবার নেই। ওদিকে শয়তান নাগেশ্বরের কথা অনুযায়ী আমার স্বামীকে বলতে হবে আমি তোমাকে ঘৃণা করি স্টার মাস্টার। আমি তোমার সঙ্গে এতদিন ভালোবাসার অভিনয় করেছি। ও ভগবান, এখন তুমি আমায় বলে দাও এই হতভাগিনীর কি করা উচিত। তুমি আমায় বলে দাও ঈশ্বর। ভগবান নয়, আমি বলছি বোন, তোকে শক্ত হতে হবে। এই এই দেখ, আজ সব হারিয়েও কেমন ভাবে বেঁচে আছি। কিন্তু কেমন করে আমি শক্ত হবো দাদা তুমি বলতে পারো? ওরে বোন, বুকে পাষাণ বাঁধ, নইলে এই রক্ত চোষা পাথরের হাত থেকে আজ আমাদের বাঁচার কোনো পথ নেই রে কিন্তু বোন। এই সমাজ সংসার তো আমার থেকে আগুন তুলে বলবে, কত নারী কত পুরুষ আমার থেকে বলবে ওই বাউরের পিয়ালি টিচারিনি স্বামী পরিত্যক্তা। আমি তখন কি করবো দাদা? কিসের সমাজ? যে সমাজের ন্যায্য বিচার নেই সেই বর্বর সমাজকে আমি মানি না। এই সমাজে আসল বিচার থাকলে নাগেশ্বর সান্যাল আমার ভিটে বাড়ি কেড়ে নিতে পারতো না। আমার চোখের সামনে তোকে তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। ওই শোষণের নামে যারা নিরীহ মানুষের পিঠে চাবুক মারছে সেই সব শাসকেরাই একদিন বিচারপতি হবে, সমাজের মাথা হবে। এদের বিচার কে করবে? এদের হয়তো বিচারপতি বসবে, কিন্তু এদের বিচার হবে না। টাকা দিলে এদের স্বাক্ষর
ওই দেখ ঈশ্বর গেটের সামনে দাঁড়িয়ে তোর নাম ধরে কেমন চিৎকার করে ডাকছে। আমি যাই, খানিক্ষণ পরে সহজ সরল ঈশ্বরের মাথায় একটা ভয়ঙ্কর বাঘ পড়বে। হে ভগবান, তুমি তুমি এর আসল বিচার করো। হে দয়াময়, তুমি এর আসল বিচার করো। এই যে বলি এতক্ষণ করে যে ডাকছি তুমি সারা দিচ্ছ না কেন? বুঝতে পেরেছি। ব্যাস, বুঝতে পেরে গেছি। তুমি আমার উপর অভিমান করেছো। হ্যাঁ আমি জানি। হ্যাঁ আমি জানি। আরে নাগেশ্বর ফোনে আমাকে সব কথা বলেছে, বলছে দাদা তোমার নাম করতে দেরি হয়েছে বলি। হ্যাঁ কিন্তু কেন বলতো? এই কান ধরছে। আমারই দেখাও না। কান ধরছে। আরে এই তো কান ধরছি আমি, আর কোনোদিন দেরি করবো না গো। কোথাও যাবো। কোথাও যাও। এবার মুখ ঘুরিয়ে হ্যাঁ এই আমি নীরব হয়ে যাচ্ছি কেন? আমি নীরব হয়ে যাচ্ছি কেন? আমি নীরব হয়ে যাচ্ছি কেন? ঈশ্বরের কথা শুনে আমি কেন ভালোবাসার কাছে হারিয়ে যাচ্ছি? না না, এ কি আমার না না, আমাকে সত্য হতেই হবে, যেমন করেই হোক। তুমি আমার কথা মতো না চললে তোমার চোখের সামনে তোমার স্বামী দেবতাকে আমি খলাস করে দেব। জয় মা, জয় মা, জয় মা মনসামী। এই পেলি, আমাকে দেখা সত্ত্বেও তুমি ওইভাবে দাঁড়িয়ে আছো না? জানি না। হ্যাঁ আমি তো জানি। হ্যাঁ মেয়েরা রাখলে না তাদের শরীরে কোনো হুঁশ থাকে না গো। স্বামীর সোহাগের একটা চকলেট পেলে তারা গোলে জল হয়ে যায়। তাই জানো? হ্যাঁ জানো 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 আমি না চকলেট পাইনি গো, এই কলকাতায় একটা নামি দোকান থেকে না একটা দামি বেনারসির মতো একটা শাড়ি কিনেছি। দেখো হ্যাঁ কলকাতা দারুণ মানাবে এই শাড়িটা। কি মানাবে আর কি মানাবে না সেটা তোমাকে দেখতে হবে না। কারণ ভালো কারণ আমি তোমাকে ঘৃণা করি। ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে তুমি আমায় মৃত্যু দিলে রাখবে থাকো। মৃত্যু দিলে রাখবে। এই পিয়ালি তুমি না ভালো করে ভেবে চিন্তে দেখো তুমি যেটা করছো সেটা ঠিক 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 করছো, ঠিক করছো। ভুল? কিসের ভুল? ভুল আমি করছি না, ভুল করছো তুমি। তাই তো তোমার কথাগুলো আজ আমার কাছে পাগলের প্রলাপ মনে হচ্ছে। তুমি কি বলছো? তাহলে বলো বলো। বলো না বলো বলো। আমি কি করেছি কেন? তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বলে তোমার আজ এই পরিচিতিটা কোথায়? আজকের এই প্রতিশ্রুতি শব্দটা কোনো বাজারে ছপে ঝাড়ে পড়ে আছে। তাই তো আজ আমি তোমাকে তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়ে আজ আমি আমার কাছে স্মৃতির সিঁদুরটা আমি মুছে দিলাম। হ্যাঁ, তোমার থেকে আরো দূরে সরে যেতে আমি আমার হাতের শাখা ভেঙে ফেললাম। আর তোমাকে আমি ঘৃণা করি। I hate you! I hate you! I hate you! কে বলে? ভালোবাসা সরে গেছিল সুন্দর, জানো জানো আমি সেই স্বার্থ বড় মানুষ আমি কোনটা টিপে ধরে পড়বো। ভালোবাসা অন্যায় আর আরে এই মেরুদণ্ডহীন এই ভালোবাসার মুখে ঈশ্বর মাস্টার লাথি মারে, ও লাথি মারে। তাই তো দাদা না 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 আমি ভুল না, করেছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি ভুল করেছি গো, আমি ভুল করেছি। ভাই আমার, আমি হেরে গেলাম রে। আজ আমার জীবনে বিনার তুমি বিশ্বাস করো দাদা,
বিশ্বাস করো দাদা, বৌদিকে নিয়ে আমি কত বৌদিকে না আমি কত করে বুঝালাম, কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। ওই রাজবংশীকে আমি কোনো মতেই বিশ্বাস করি না রে। ওই ভালোবাসার ওর ভালোবাসার বিশ্বাসে মেশানো আছে চিত্ত বিষ। তাই তো সেই ছলনা তাই তো আমি বলি তাই তো সেই চলনা ওই রূপালে পড়ে শহর শহর আজ এই সহজ সরলে সরল বাচ্চা রয়েছে নরকামি রে। আবার তোমার বিয়ে দেবো না না দাদা, দরকার হলে আমি আবার তোমার দিয়ে দেবো না। আরে না, আমি যে মরতে চাই ভাই, আমি যে মরতে চাই জানিস ওই শোন না করে না আমার জন্য হ্যাঁ হ্যাঁ একটা শিশি বিষ এনে দিতে পারবে যে বিষ খেয়ে না আমি আমার অন্তরের সমস্ত জ্বালা যন্ত্রণা চাই এটা করলে দাদা গো, আরে এটাই তো আমি চাই ওই সুন্দর ইন্দ্রাণীকে দিয়ে সাত দিনের মধ্যে আমি তোমায় চিতাই করব। তোমার সমস্ত সম্পত্তি আছে তারপর তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে ওই স্বপ্ন সুন্দরী ইন্দ্রাণীকে নিয়ে তুমি করবো আরেক নতুন খেলা। তুমি এটা করতে পারলে? বাবু বাবু কে তুমি? আমি আমি হোটেল বুলবুলের বাইজি বাবু। মদ এনেছো? হ্যাঁ এই তো বাবু মদ এই তো বাবু দাও 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 এই মদকে আমার মর্মা তো জীবনে আমি আমার মত জীবনে আমি খুব বানাতে চাই। তুমি তুমি মদ খাবে বাবু? আমি মদ খাবো তো, মদই তো আমার এই সময় একমাত্র বেস্ট ফ্রেন্ড। কিন্তু কিন্তু কেন ওই বাবু? কেন উত্তরটা আমাকে চেয়েও না দিয়ে, ওই কেন উত্তরটা চেয়েও না। আমার একটাই লক্ষ্য আজ আজ আমার জীবনের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য, আমি মরতে চাইলে না বাবু, না। আমি তোমাকে মৃত্যু মরতে দেব না বাবু। তাই বিরক্ত করো আমায় যে। আচ্ছা বলো তো, তোমাকে এত ভালো লাগে কি করে? তুমি তুমি যে প্রচুর ভালো মানুষ বাবু, আর তাই তো তোমার প্রতি আমার এত দরদ হয়, তাই তো তোমাকে আমি মদ খেতে দেব না বাবু, মদ খেতে দেব না। কিন্তু কিন্তু ওই বিষাক্ত মদ খেয়ে তো আমি আমার অতীতের সমস্ত স্মৃতি ভুলতে চাই ওই ছোট যাতে আপনি ভুল করছেন বাবু, ভুল করছেন, কারণ পিয়ালি সম্পূর্ণ নির্দোষ। এত বড় অন্যায় করা সত্যি হ্যাঁ নির্দোষ, কারণ সে কোনো অন্যায় করেনি বাবু। তুমি অত জানো না বাবু, ভাইজি তুমি অত জানো না। ওই পিয়ালি জানো কি করেছে আমার চোখের সামনে, চোখের সামনে সারা শিবরে মুছিয়ে দিয়েছে গো। জানি বাবু আমি সব জানি বাবু, সব জানি, আরেও জানি আরেও জানি সে আপনার স্ত্রী পিয়ালি আজ ওই শয়তান নাগেশ্বর সান্যালের গোপন ষড়যন্ত্রের শিকার। তাই যদি পারেন তাই তাই যদি পারেন বাবু, আপনি এই মুহূর্তে আমার কথা বিশ্বাস করে এই অর্ধেক কুঠিরে আপনি এখনই যান, আর এই সমাজকে আপনি বুঝিয়ে দিয়ে আসুন যে এখনো মানুষ আছে। ঠিক আছে বলছি, যদি সত্যি সত্যি তোমার কথা হয়, সত্যি হয়, তোমার কথা বিশ্বাস করে ছুটে চললাম আমি ওই নাগেশ্বরের অন্ধকার কুটিরে। আমি যদি তোমার কথা মতো সত্যি বিশ্বাস করে দেখি যে সত্যি পিয়ালি ওই নাগেশ্বরের লালসার শিকার,
তাহলে সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন করে আমি তো বুঝিয়ে দেব ওস্তাদের আবার শেষ রাতে এতক্ষণই ডাকছি, তবু হতভাগা ছেলেটা দেখো না আমাকে সারাই দিচ্ছে না। আমার উপরে অভিমান করে তুই বসে আছিস বোধহয়। কে যেন আমাকে অনেক বুঝলাম গো মা, কিন্তু কোথাও সুজনের সন্ধান পেলাম না। তবে কি ছোট্ট আঁচলে আমার মনের বাড়ি ওর কি কোনোদিনও ফিরে আসবে না। পৃথিবীতে এখনো সত্য বেঁচে আছে। আমার ভাই সুজন, সে তো সত্য ন্যায়ের প্রতীক গো মা। খবরদার! খবরদার, তুই আমাকে এই রাক্ষসী মায়াবিনী শয়তানিকে একবারে বলে রাখবি না। নইলে তোকে ওই মিথ্যা চরিয়ে দায়ে আমি তোকে এক্ষণে বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমি দাঁড়িয়েছি গো মা। সেদিন বৌমার নকল অভিনয় আমি বুঝতে পারি, তাই আমি চিৎকার করে বলেছিলাম, সুজন তুই চরিত্রহীন নারী নবী লম্ব। না! মা গো, কথা বলো কথা বলো। তবে কি কবে কি? না না, না না, অত সহজে মা কত মরতে পারে সহজে না। মা আমার মরতে পারে না। সাত দিন অনাহারে আছে হয়তো। আজ 7 দিন অনাহারে আছে বলে মা হয়তো অজ্ঞান হয়ে পড়েছে। তাই আমাকে যেভাবে হোক তাই আমাকে যেভাবেই হোক তুমি চিন্তা চুরি চিন্তায় পকেট মার করেও কিন্তু চুরি বিদ্যা যে মহাপাপ। যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে ওরা তো কোনোদিন চুরি করে মা কুন্তির মুখে অন্ন তুলে দেয়নি। হ্যাঁ, আমি ভিক্ষে আমিও ভিক্ষে করবো। ওই তো ট্রেন আসছে। কত নামি দামি বাবুরা এই পথ দিয়েই বাড়ি যাবে। আমি তাদের কাছে দুহাত পেতে বলবো, বাবু গরিব
পাগলা। আমি পাগল নয় বাবা। আমি পাগল নই বাবু। তাহলে কে কই? তাহলে কে তুই? আজ আমার একটাই আজ আমার একটাই পরিচয়। ভিখারি। আমি ভিখারি বাবু। চাঙ্গা শরীর নিয়ে সবাই চাঙ্গা শরীর নিয়ে ভিক্ষা করতে তুই লজ্জা করে না? করছে বাবু, করছে, কিন্তু কি করবো? আজ আমি ভাগ্যের কাছে পরাজিত। তাই দেখছি না। তাই দেখছেন না, আমার মাকে আমার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ধুর শালা। ধুর শালা, ওটা তো বুড়ি রে, বলতে নেই। বললে রে। বউ হলে আমি নিশ্চয়ই ও হলে নিশ্চয়ই আমি 10 টাকা দিতাম। ও বাবু, এই দ্বিতীয়বারের জঘন্য কথাটা উচ্চারণ করলে আমি কিন্তু ভুলে যাবো যে আপনি কোনো ভক্ত লোক। পুরো ভাব। তবে রে বুড়ো বাপ, কি করছি না? আমার টেম্পার ভাঙছে। আজ আপনি না এলে আজ আপনি না রে, এই ভিখারির বাচ্চাটাকে আমি একেবারে খালাস করে এই ভিখারি বাচ্চাটাকে খালাস করে আমি খারাপ করে দিতাম। এই যে দাদা, উঠুন, উঠুন। সারা জানে না তো আমি কে। খুব লেগেছে তাই না? খুব লেগেছে তাই না? উঠুন উঠুন। আহ, 10-20 টাকা চাইনি বাবু। আমি 10-20 টাকা চাইনি বাবু। আপনাকে যা দেবে আপনারা খুশি মনে যা দেবেন আমি তাই পেয়ে দাদা। আমার ভাই সুজন, বেঁচে থাকতে কি অবস্থা ভাই? বেঁচে থাকতে আমি বেঁচে থাকছি, তুমি রাস্তায় তুমি রাস্তায় 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 ভিক্ষা করবে? হয় না। এ হয় না, হতে পারে না। ও ভগবান, দেখা লাগে এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে অন্ধ করে দিলে না কেন ঠাকুর? অন্ধ করে দিলে না কেন? আমার আর যে কোনো পথ ছিল না। আমার যা পথ ছিল না রে ভাই। ওই দেখ ওই দেখ, অনাহারে মা অনাহারে মা কেমন রাস্তায় পড়ে আছে। মা বাবু মা! মা গো! মা! সুজন এসেছে মা। আমাদের সুজন এসেছে মা। এই দেখো আমি এসেছি মা। এই দেখো আমি এসেছি মা। দাদা সারা দাও। তুমি একদিন বলেছিলে না তুমি একদিন বলেছিলে না মায়ের যে তোর মায়ের আশীর্বাদ থাকবে। একদিন নিশ্চয়ই একদিন নিশ্চয়ই তুই ডাক্তারি পাস করবি। আমি পাস আমি করেছি মা। এই দেখো এই দেখো, আজ তোমার সুজন মস্ত এই দেখো, হয়েছে মা। আজ তোমার সুজন মস্ত বড় ডাক্তার হয়েছে মা। আমি তোমার সুজন গো মা। সুজন সুযোগ সুযোগ আমার মনে আমার সাধু রাজা ধরে মানে ওরে শোনা তো আমার জন্য আর তোকে জল আনতে হবে না বাবা। আমার ক্ষুধা তৃষ্ণা আমার একে পুরি সব মিটে গেছি। এটা তৃষ্ণার্ত চাত আমার জন্য রাশি রাশি আমার জন্য রাশি রাশি জল নিয়ে এসেছে। মাসিমা! মাসিমা! সনাতনদা, ওই দেখো আমি গাছের তলায় কাকের দাঁড় করে রেখে এসেছি। ওদের অনুশোচনার অশ্রুতে সর্বাঙ্গ ভাসিয়ে দিয়ে ওরা পাগলের মতো বলছে লোভে "হে মা, পাপেই মৃত্যু। আর পাপের মৃত্যু।" শুধু তাই নয় মা, শুধু তাই নয় মা, অপরকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। তাই সব হারিয়ে আজ আমরা আজ আমরা পথের ভিখারি হয়ে গেছি মা। নাগেশ্বর শয়তানের নাগেশ্বর সান্নাল আমাদের পথের ভিখারি করে দিয়েছে মা। আমি অপরাধী। এর জন্য আমি অপরাধী মা। এই মুখ দেখাতে আমার তাই লজ্জা। এই মুখ দেখাতে আমার যে লজ্জা করছে মা। তাই নয় মা। এই পৃথিবীর শান্ত রক্ষায় ওদের আপনাদেরকে গন্ধ দিয়ে ফেলতে পারিনি মা। ভগবানের মতন ভাসুরকে প্রতিনিয়ত করে অবহেলা
বলো বলো মা বলো মা বলো সবাই যদি চাইতেই হয়, আমায় যদি চাইতে হয় মা, তাহলে আমার কাছে নয়, তাহলে আমার কাছে নয়, ভগবানের কাছে যাও। ওই ওই ভগবানের কাছে যাও, সে নিশ্চয় তোমাকে ক্ষমা করবে। দাদা ওঠো বৌমা, তোমরা যখন নিজের ভুল স্বীকার তোমরা যখন নিজের ভুল স্বীকার করেছো, নিশ্চয়ই আমি তোমাদের তখন আমি নিশ্চয়ই তোমাদের ক্ষমা করলাম। দয়া করে কিন্তু দয়া করে আর কোনো নতুন অভিনয় দেখে তুমি আমাদের যা ঠকিও না বৌমা, আমাদের ঠকিও না। বিজন, বৌমা, আমি তোমাদের বলেছিলাম না তোমাদের ছোট অন্যায় তোমাদের শত অন্যায় সনাতনদার কোনো দুঃখ থাকে না, অনুতাপ নেই, তাই কত সহজে তোমাদের বুকে নেমে দিল সনাতনদা। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ভগবান তুমি এখনো কেন নীরব রয়েছো? হায়, তোমার সৃষ্টি, তোমার বিধান, কিছু না মানে বিধান। ভগবান তুমি এখনো কেন নীরব রয়েছো? হায়, তোমার সৃষ্টি, তোমার বিধান, কিছু না মানে সুখের সাগরে চিরদিন যারা করে পাবো জয়গান, তারা তোমরা করুণা তোমার পেল জানবান। তোমার নামে যারা গান করে ভিখ মাগে কেন ধরির দুয়ারে? তোমার নামে যারা গান করে ভিখ মাগে কেন ধরির দুয়ারে? আর তো চাহে না তুমি কি বোঝো না কেন তারা ব্যথা পায়? ভগবান তুমি এখনো কেন নীরব রয়েছো? হায়, তোমার সৃষ্টি, তোমার বিধান, না মানি বিধান। ভগবান, ভগবান নেই, ভগবান নেই। ভগবান থাকলে আমার স্বপ্নের এভাবে অকাল মৃত্যু হতো না। থাকলে ঈশ্বরের ভগবান থাকলে ঈশ্বরের কাছে আমাকে বলতে হতো না, ঈশ্বর আমি তোমাকে ঘৃণা করি। আমি এতদিন তোমার সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করেছি, আর ভগবান থাকলে এইভাবে হুইস্কির বোতল আমাকে হাতে নিয়ে বলতে হতো না। চিৎকার তোকে চিৎকার করে বলতে হবে, টাটকা মা আমি টাটকা বলেছি বাবু, আমি টাটকা। আমি কিছুতেই কথা বলতে পারবো না। আনতে তোকে হবে, মারতে তোকে হবে, নইলে বাদল সহ তোর নইলে বাদল সহ স্বামীর লাশটাকে আমি তোর হাতে তুলে দেব। আমার দেহে আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে, এত বড় অন্যায় তোর এত বড় অন্যায় আদেশ আমার বোন আমার বোন কোনোদিন স্বীকার করবে না। দাদা ভয় নেই বোন, ভয় নেই রে বোন, তখন দেহে আছে প্রাণ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো সমস্ত জঞ্জাল। শুয়োরের বাচ্চা। তবে রে শুয়োরের বাচ্চা, না, আমাকে ছেড়ে দাও। এই নে, এই নে, পাড়াতে আপাতত
মাল গোদামে ভরে না। আমাকে আপাতত মাল গুদামে ভরে না। আজ রাতে আমি ওকে ছবল মারবো। আজ রাত 12টায় আমি ওকে ছবল মারবো। তোমরা কাজ করো না, তোমরা যা বলবে আমি তাই করবো। তোমাদের কথা মতো আমি নাচবো, গাইবো, আমি সব করবো। দয়া করে আমার দাদাকে ছেড়ে দাও। এইবার না না আমি যাবো না। না না আমি যাব না, বোনকে একা ছেড়ে আমার বোনকে একা ছেড়ে আমি কোথাও যাব না। বাইরে আবার দাদা, আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমি দিও না। পিয়ালি, পিয়ালি। দাদা, দাদা, কান্তিনী, চোখ করে কাঁদতে কান্তিনী, ঠান্ডায় না। তুমি আজ প্রথম ধান্দায় নামবে। কাঁদলে যাত্রা অশুভ হবে। আরে আরে ধ্যাৎ, ধর, আজ রাস্তায় এই মাঝ রাস্তায় ডিস্টার্ব করো না তো শোনা। জানো না তুমি জানো না যে আজ আমি তোমাকে রাতে ওঠাবো যাবে। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। কি সুন্দর তোমার ঠোঁটগুলো। মুখগুলো তোমার নাচা পেয়ার। একটা কামড় বসাই সুন্দরী দিলে। আমি তোমার বধূ, মায়ের মতো। আমাকে তুমি ছেড়ে দাও, দয়া করে। না, 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 না। আজ থেকে তোমার একটাই পরিচয়। আমার রক্ষিতা তুমি আমার রক্ষিতা। আর তার সঙ্গে হোটেল তোর সঙ্গে এই হোটেল সেনাবাহিনী মিশনারি। এভাবে তুমি আমার দাবি দায়িত্ব লুণ্ঠন করে দিও না। আমাকে তুমি ক্ষমা, আমাকে তুমি ছেড়ে দাও। সতীপনা। তোর সতীপনা কোনা? আজ আমি আমার এই পায়ের তলায় পিষে এই মান বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক। আমায় ক্ষমা করে দাও দাদা। আমাকে তুমি না না ক্ষমা করে দাও দাদা। আমায় তাদের কোনো ক্ষমা নেই। তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই রে। যার কবি জানো, এই শয়তান কুচক্রীর জন্যই আজ আমি তোমার আবার এই অবস্থা। ও তুমি ঠিক সময় না হলে আমাকে এতক্ষণ ও বাজারের পণ্য হিসেবে বিক্রি করে দিত। তোমার এই শয়তানের জন্য সেদিকে তোমাকে আমি বলেছিলাম আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো না। বিশ্বাস করবো তোকে তোকে বিশ্বাস করেছিলাম বলেই আমার ভালোবাসা করি। আর সুমাস আমার ছাত্র দিয়ে অতন্তরে ঘুরিয়ে গেছে রে। সরকারের একমাত্র শাস্তি শাস্তি, মৃত্যু। দাদা গো, দাদা গো, দাদা, দাদা গো। তাকিয়ে দেখ শালি। আরে পিছন দিকে তাকিয়ে দেখ সাই। যেমন মা মানুষ মনটা তোকে কেমন দয়া, কি দয়া। গাছের মতো দাঁড়া, গাছের মতো দাঁড়া, গাছের মতো দাঁড়া।
ওই জানোয়ারটাকে তুমি শেষ ওই জানোয়ারটাকে তুমি শেষ করে দাও। ওই শয়তানটার জন্য আমাদের জীবনটা এরকম হয়েছে স্বামী। ওকে শেষ করে দাও তুমি। ওকে শেষ করে দাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ঠিক বলেছো। ওই শয়তানটার জন্যই তোমার নাইটা আজ বলি হতে চলেছিল। তুমি? হ্যাঁ, আর আমি ছুটে চললাম ওই শয়তান নাগের সন্তানের কাছে। তার রক্তে পিপাসা মেটাতে আমার নারীটাকে লুঠে নিয়ে সে আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। তাই আমি চললাম হিসেব নিতে। হিসেব নেবে, হিসেব। আর কোনোদিন এত আর কোনোদিন এত বড় ভুল আমায় ক্ষমা করে দাও না আমায় ক্ষমা করে দাও। শয়তান রে। শয়তানের কোনো ক্ষমা নেই রে। এই, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। সত্যি বলছি, আজ থেকে আমি ভালো হয়ে যাবো। আজ থেকে আমি জানবো পিয়ালি আমার বোন। পিয়ালি আমার আমাকে বলবো বলবো লজ্জা করছে না শয়তান? আমি মদ খাই, আমি মদ খাই। তাই মাতাল হয়ে মাতাল হলেও আজ থেকে আমার একটাই পরিচয়, আমার কাছে একটাই পরিচয়। আমি তোর দাদা, আমি তোর দাদা, তুই আমার বোন। তুই আমার বোন। বলবলি না। ভাই ফোটার দিন ভাই কোটায় দিন তোর কাছে এসে একটা মস্ত তোর কাছে এসে একটা মস্ত বড় কোটা নিয়ে যাবো। তখন তোর সমস্ত অপমান তখন করে তুই সমস্ত অপমান করে আমার কপালে মানে কোটা দিয়ে বলিস ভাইয়ের কপালে ভাইয়ের কপালে আরামজাদি ইন্দ্রাণী সাহস থেকে যদি ইন্দ্রাণীর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। নামে হোক তাই আজ রাতের মধ্যেই যেভাবে হোক যেমন করেই হোক নাগেশ্বর সাগর শয়তান নাগেশ্বর শয়তান। আর একবার এগোনোর চেষ্টা করলে এই বন্দুকের গুলি সমস্ত আমি তোর বুকে ঠুসে দেব। আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই না। চুপ চুপ! তোর মতো জানোয়ার তোর মতো জানোয়ারকে বাঁচিয়ে রাখলে থেকে আমার স্বর্গ থেকে আমার মানিক চাঁদ আমাকে অভিশাপ দেবে। আমাকে অভিশাপ দেবে। হ্যাঁ, আমাকে অভিশাপ দেবে। মনে আছে? মনে আছে? মনে আছে শয়তান? সেই ঝড় জলের রাতে তুই অ্যাক্সিডেন্টের নাম করে আমার স্বামীকে বাইরে নিয়ে গিয়ে আমার সঙ্গে কেমন সর্বনাশের খেলা খেলেছিলি? মনে পড়ে? কিন্তু আমার সব মনে আছে রে শয়তান। তাই তোর সেই প্রতিশোধ নিতে আমি ছুটে এসেছি রে শয়তান। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। আর তুই আমার চরম ক্ষতিপূরণ করেছিস। তাই সেই চরম ক্ষতিপূরণের পুরস্কার না না সুন্দরী, সেই সুযোগ তুমি আর কোনোদিন পাবে না। ফেলে দাও, পিস্তলটা ফেলে দাও, বলছি ফেলে দাও আছে, গুলি করে বলে গুলি করে তোমার মাথার ঘুড়িটাই উড়ে দেবো। বল। আওয়াজ প্রেমের অভিনয় করে সব শুনেছি। আমি আড়াল থেকে সব শুনেছি বল। শুনেই মাথায় রক্ত। আর শুনে আমার মাথার রক্ত গরম হয়ে গেল। আপনি বলুন এখন আমি বলুন আমার কি করা উচিত? ফোন বাবা রাখুন। আমরা দুজন মিলে তাই আমরা দুজনে মিলে আজ রাত 12টায় এই হারামজাদিকে নিয়ে গলা টিপে বলে দেবো বাঁচাও। বাঁচাও! বাঁচাও!
তুমি সরে যাও। আপনার কি মাথা খারাপ আপনার কি মাথা খারাপ হয়েছে সরকার বাবু? হচ্ছে? বড় না তার চেয়ে বড় আপনি এক কাম করে যাতে আপনি হবেন টাকার মালিক। আব্বা হ্যাঁ, আমি বলছিলাম হ্যাঁ, আমি বলছিলাম কি সরকার বাবু মাথা ঠান্ডা করে কোনো কাম করে যদি আমার লোকসান লাভ হবে বলছি তাই বলছি এই নিশা করতে বাইরে হবে। নেশা কর, বাইরে করে দিলেন? নেশা কর, তুমি বাইরে। আরে নিশাকর, তুমি এখন বাইরে যাও তো। ঠিক আছে বল। ওকে বস। ভেরি গুড। জায়গাটা ফাঁকা আছে। জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখন আপনি এবার আপনি দেখেন আসলে আমি দিবাকর, Yes! আমি যে যত রাজাদের কাছ থেকে তোমার অনেক গুণাবলী কাজের সহায়ক হয়ে নিজের মনুষ্য করেছি। আমি সেই ফকিরের খেলামতি ডাক্তার দিবাকর বাবু। আর এই হলো আমার ধর্মভক্তি। স্বামী গ্রামের নারী। নাও, নাও ইন্দ্রাণী, এই শয়তানকে নিজের হাতে শেষ করে দাও। এইবার কি করবি রে চলো কি করবি মারবো না তুই আমার সঙ্গে অনেক অন্যায় করেছিস আমার পুত্র সন্তানকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তার শাস্তি তোকে আমি দেব সন্তান আমার সন্তান প্রতিশোধ নিয়েছি আমি প্রতিশোধ নিয়েছি ভগবান সোনা আমাকে একবারে তুই মা বলে ডাক ভগবান সোনা একবারে তুই মা বলে ডাক আমি আজকে নাগেশ্বর, ঠাকুর, ঠাকুরপো এটি রক্ত, এটি রক্ত। তবে কি আমার ভাই? ওগো, তুমি তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো ঠাকুরপোকে নইলে ঠাকুর করতে না দাদা না, না দাদা, না। হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে গেলেও তোমরা আমাকে বাঁচাতে পারবে না। তোমরা আমাকে আর বাঁচাতে পারবে না দাদা। দেবতা আমার ওই তো। ওই তো আমার মৃত্যু দেবতা আমার কাছে ছুটে আসছে। সবাইকে বলতে দেবো না। এই বিশাল পৃথিবীতে আমার দাদা, নাগেশ্বর, ওর হয়তো মনে নেই। তোরা তো বলে দিই আঠা পুরো লাগে। 18 বছর আগে মা মারা যাওয়ার পর আমি তোকে বলে বুঝে করে মানুষ করেছি। সেই কিনা তুই আর সেই কিনা তুই। চলে যাচ্ছি দাদা। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি দাদা। তাই যাবার বেড়ায় একটা কোথায় পড়ে যায়। ভাই শয়তান হলেও দাদা কিন্তু আমার ভগবান। আরে না, আমি ভগবান নই। আমি যে ভগবান। তুমি না বললেও দেখো, ওই দেখো ওই সমস্ত জাতির দল ওই সমস্ত জাতির দল একত্রিত হয়ে একত্রিত হয়ে চিৎকার করে বলছে, দাদা ভগবান, ভাই শয়তান। তুমি চুপ করো। তুই চুপ কর তুমি আমাকে চুপ করতে বলছো কি আমি? তুমি আমাকে চুপ করতে বলছো। আমি কেমন করে চুপ
আমি চুপ থাকি বুঝে ভাই নাগেশ্বর এই আমার নাগেশ্বর বলে দিও দেখো দেখো পেয়ালি এই দেখছো পেয়ালি আরেকটু উপরেই দাও দাও উপরে জ্বলবে আরেকটু করে আর উপরে ছাই হয়ে যাও আর সেই কুণ্ডলী থেকে আর এই সবাই আমার একই রক্ত বইছে একই গায়ে নমস্কার আমাদের জানালা এখানেই শেষ হলো। জনগণ মনোদিনায় আমার টপিক বিলি করা আছে সিন্ধু দ্রাবিড় উত্তরবঙ্গ ইন্দ্র হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলধিক রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে মঙ্গল গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় একটি বিশেষ ঘোষণা যে সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং বহিরাগত দর্শকবৃন্দ আজকের এই যাত্রা অভিনয় দেখতে এসেছিলেন, দয়া করে আপনারা কেউ বাড়ি ফিরে চলে যাবেন না, কারণ সিনেমা জগতের একটি বিখ্যাত সংস্থা টিটিএ ক্রিয়েশন এবং যার কর্ণধার আমাদের সকলের প্রিয় মাননীয় প্রবীর চ্যাটার্জি মহাশয়, উনি গত বছর শান্তনুদার আমন্ত্রণে এই সারঙ্গ গ্রামে এসেছিলেন এবং উনি এই গ্রামের ছেলে মেয়েদের যাত্রা দেখে উনি আপ্লুত হওয়ার প্রতি এবং অভিভূত হয়ে তিনি ওই যাত্রা দলটিকে এবং যে সমস্ত পরিচালক যাদের শিক্ষায় আমরা এই অভিনয় করতে পারছি তাদের জন্য কিছু পুরস্কার সম্মাননা উনি পাঠিয়েছেন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমরা এর মধ্যে শুরু করব, তাই দয়া করে আপনারা কেউ বাড়ি যাবেন না। আর মাত্র কয়েক মিনিট অপেক্ষা করুন, এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে যাবেন। আমি সবার প্রথমে মাননীয় শিক্ষক নির্মল চন্দ্র পাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমি আমাদের সকলের প্রিয় শিক্ষক তথা আমাদের এই যাত্রার নির্দেশক রঘুনাথ পাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রঘুনাথ স্যারকে সম্মাননা জ্ঞাপন করবেন নির্মল চন্দ্র পাল মহাশয়। হাততালি দিন আপনার এবং মেমেন্টো তুলবেন। এরপর আমরা
রঘুনাথ স্যারকে অনুরোধ করব শিক্ষক নির্মল মহাশয়ের হাতে সম্মাননা এবং স্মারক তুলে দেওয়ার জন্য। এরপর আমরা ডেকে নেব শিক্ষক উত্তম কর্মকার মহাশয়কে। শিক্ষক উত্তম কর্মকার মহাশয়ের হাতে স্মারক এবং সার্টিফিকেট তুলে দেবেন শিক্ষক রঘুনাথ পাল মহাশয়। এরপর আমরা যে সমস্ত যাত্রা শিল্পী যারা বিগত বেশ কয়েক বছর ধরে যাত্রা করছে এবং বর্তমানে করে চলেছে এমন কিছু শিল্পীকে আমরা সম্মানিত করব। আমরা ডেকে নেব পরিতোষ পাল মহাশয়কে। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন রঘুনাথ স্যার মহাশয় পরিতোষ পাল মহাশয়ের কাছে। এরপর আমরা ডেকে নেব উদয় ব্যানার্জি মহাশয়কে। আমরা অনুরোধ করব উদয় বাবু আপনি যেখানে থাকুন সম্মাননা এবং স্মারক তুলে দেবেন। এরপর আমরা সম্মানিত করব অনুপ ব্যানার্জি মহাশয়কে। এরপর সম্মাননা এবং স্মারক তুলে দেবে রঘুনাথ স্যার মহাশয় পলাশ বাদ্যকর মহাশয়। পলাশ বাদ্যকর মহাশয় আপনি যেখানে থাকুন পলাশ বাদ্যকর মহাশয় আপনি যেখানে থাকুন মঞ্চে আসা। এরপর আমরা ডেকে নেব বেণুকর দাস মহাশয়। বেণুকর বাবু আপনি যেখানে থাকুন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা ডেকে নেব অমিতাভ দাস মহাশয়কে। ওরটা বাদ দিয়ে ঘরটা ঘর বাড়িতে পৌঁছে এরপর আমরা ডেকে নেব চিত্তরঞ্জন পাল মহাশয়কে। এরপর আমরা ডেকে নেব রিন্টু সালু। রিন্টু সালু মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর অতনু পাল মহাশয়। অতনু বাবু আপনি যেখানে থাকুন এরপর আমরা ডেকে নেব কবির পাল মহাশয়কে। কবির বাবু এরপর দুর্বাদল ভট্টাচার্য মহাশয়। হাততালি দে এরপর বিশ্বনাথ দাস। গোবিন্দ দাস মহাশয়। তাপস পাল মহাশয়। তাপস পাল যেখানেই থাকুন ছেড়ে 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 পরটা দে পরটা দিয়ে দে এরপর ডেকে নেব রোহিত বাদ্যকর। রোহিত বাদকর গুরু করবো টাকা দেখ হয়তো আচ্ছা আচ্ছা রোহিত বাবু আচ্ছা এটা হয়ে গেলে
এরপর আমরা ডেকে নেব বনমালী বাদ্যকর। বনমালী বাদ্যকর সকলে হাততালি দিন। এরপর রাম মহারামশ। আচ্ছা বেশ ঠিক আছে ওটা দিয়ে দিবি ওখানে দাম বল এরপর আমরা ডেকে নেব তরুণ কুমার দাস মহাশয়কে। রেখে দে এরপর আছে আমাদের সকলের প্রিয় শান্তনু ব্যানার্জি। আর নিজেরটাও আমাকে এবার নিজের মুখে বলতে হবে রাজীব দাস।